রাজনৈতিক কেরিয়ার সুদীপ বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই শেষ হয়ে গেছে, তাপস রায় বলছেন। দেখুন, তাপস রায় উত্তর কলকাতার মানুষ, তিনি আজ বিজেপি করছেন, রাজ্যের মাননীয় মন্ত্রী, কিন্তু তিনি দীর্ঘদিন উত্তর কলকাতায় পুরনো কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস করেছেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায় যে কত খারাপ রাজনৈতিক জানেন। সুদীপ বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক পরজীবী, ওনার নিজস্ব কোনো সংগঠন নেই, অনুগামী নেই। উনি কখনো প্রিয়রঞ্জন দাসমুন্সী, কখনো সোমেন মিত্র, কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরে তাদের আলোয় আলোকিত। মানে উনি নক্ষত্র দূরের কথা, গ্রহ দূরের কথা, উপগ্রহ দূরের কথা, উনি এমন সব কৃত্রিম উপগ্রহ যেগুলো ওঠে ভূপৃষ্ঠ থেকে, তারপর আর সেগুলো ঠিক কাজ করতে পারে না, কোন সমুদ্রে গিয়ে পড়ে তারপর। তো এখন সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা বেঈমান, গদ্দার, মির্জাফর, বিভীষণ। আমাদের উত্তর কলকাতায় একটা কথা প্রচলিত আছে যে আমি যেমন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরোধী, তাপস রায় অন্য দলে থাকেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় বিরোধী। আমাদের উত্তর কলকাতায় একদম প্রচলিত হচ্ছে দল যার যার, সুদীপের সমালোচনার উৎসব সবার। বলছি আজকে সুমিত্রা এটা সম্পূর্ণ তাদের বিষয়, কনসার্ন ব্যক্তির বিষয়, এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। সুমিতের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, আমি আবার বলছি, আমি দলের মুখপাত্র, আমি অন্য কোনো ব্যক্তির মুখপাত্র নই, এবং যিনি রাজনৈতিক কোনো আমাদের পদাধিকারী নন, তাদের সেসব ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। সঙ্গে যার নাম মাঝে সব ম্যাক্সিমাম সময় জড়িয়ে যাচ্ছেন, তিনি তো আপনাদের দলের সভাপতি সাধারণ সম্পাদক। সেটা আপনারা জড়াচ্ছেন তদন্তে। আজকে যিনি গেছেন, আইনের যা প্রসেস, সুপ্রিম কোর্ট যা বলেছে, এগুলোর সঙ্গে তৃণমূল এবং এই রাজনীতির কোনো সম্পর্ক নেই, ফলে এ বিষয়ে কোনো কথা বলছি না। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জানিয়ে রাখছি, সেটা হচ্ছে এই যে লক আপ ডেথ যেটি হয়েছে কাঁচরাপাড়া, হালিশহর, লক আপ ডেথ, এটা একটা ভয়ঙ্কর ঘটনা, ভয়ঙ্কর ঘটনা। এটা যদি তৃণমূলের সময় ঘটতো, এতক্ষণে নানা রকম প্রচার, অপপ্রচার, কুৎসা সব শুরু হয়ে যেত। তো আজকে যখন এই লক আপ ডেথটা হচ্ছে ভয়ঙ্কর, এবং মৃতের স্ত্রী পর্যন্ত বলছেন, তার আত্মীয় যারা ডেড বডি দেখেছেন, যে সেখানে কি পরিমাণ আঘাতের চিহ্ন, টার্গেট করে তুলে নিয়ে গিয়ে পুলিশ কাস্টডির সময় তাকে মারা হয়েছে, এই অভিযোগ উঠে আসছে। এর যথাযথ তদন্ত দরকার, দোষী পুলিশদের শাস্তি দরকার, যথাযথ ক্ষতিপূরণ দরকার। এবং কেন তাহলে এ ব্যাপারে যারা জড়িত এবং তাদের প্রশাসনের উপর মহল, তারা কেন দায়িত্ব নেবেন না? যিনি মারা গেছেন তার স্ত্রী এই লড়াইটা দিচ্ছেন, মাননীয়া আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে কথা বলেছেন, সম্পূর্ণভাবে তার পাশে থাকছে দল। তিনি পরিষ্কার, তার উপর নানা রকম ওই পরিবারের উপর চাপ দেওয়া হচ্ছে, কিন্তু তারা পরিষ্কার কথা, আমাদের মানুষটাকে আগে ফিরিয়ে দাও। টার্গেট করে তৃণমূলের নেতা তাকে যেভাবে পুলিশ কাস্টডিতে মারা হয়েছে, বিরজু কোয়েট, আমাদের নেত্রী সহকর্মীরা সবাই ওখানে গেছেন, প্রতিবাদ চলছে, সম্ভবত এখনও অবস্থান চলছে। সেখানে বিজেপি গণ্ডগোলের চেষ্টা করেছে, কিন্তু এই লক আপ ডেথ কেন হলো, এটা পুলিশকে জবাব দিতে হবে। লক আপ ডেথ কেন হলো, পুলিশ মন্ত্রীকে ব্যাখ্যা দিতে হবে। লক আপ ডেথ কেন হলো, জেলার পুলিশ সুপারকে বা কমিশনারেটের যে কমিশনার, যারা দায়িত্বে রয়েছেন, তাদের এর দায়িত্ব নিতে হবে এবং এর নিরপেক্ষ তদন্ত চাই। দাদা, মহিলা কমিশনের চেয়ারম্যান আজকে এসেছেন, তিনি যেটা বলেছেন যে এনকাউন্টার কোনো পদ হতে পারে না, ধর্ষকের বিচার মাধ্যমে করতে হবে, এনকাউন্টার পথ হলে তো সব সমস্যা হয়ে যাবে। আমরা তো আবার বলছি যে আইনের শাসন মানে এই এনকাউন্টার শব্দটা, এটা যদি অপব্যবহার হয়ে যায়, কারুর গায়ে একটা তকমা দিয়ে গুলি করে মেরে দেওয়া হয়, অনেক সময় তো দেখা যায় সাক্ষীকেই মেরে দেওয়া হচ্ছে। রাজসাক্ষী মানে কি? রাজসাক্ষী আর সাক্ষী তফাৎ আছে। রাজসাক্ষী তারাই হয় যারা অভিযুক্তের মধ্যে থাকে। তো রাজসাক্ষীকেই যদি মেরে দেয়, তো তারপরে তো অনেক রহস্যের সমাধান হবে না। ফলে আমরা এই যে এনকাউন্টার যদি সত্যিই কেউ পালাতে চায়,
পুলিশকে ব্যবস্থা নিতে হয়। কিন্তু যদি আপনি এখানে সমস্ত অভিযুক্তকে আপনারা ঘুরছেন, দিনের আলোয় পুলিশ পুনর্গঠন করছে, প্রকাশ্যে কোমরে দড়ি বেঁধে ঘোরাচ্ছেন, শুধুমাত্র বারুইপুরের বেলায় রাত্রির 1টার সময় অন্ধকারে ভিডিও ক্যামেরা ছাড়া পুনর্গঠনে নিয়ে গেছিলেন বৃষ্টির মধ্যে, তারপর এনকাউন্টার। ফলে আমরা পরিষ্কার বলছি যে দোষী কড়া ব্যবস্থা, আইনের মধ্যে থেকে কঠোরতম ব্যবস্থা হোক, কিন্তু এনকাউন্টারের নাম করে টার্গেট করে অনেক ক্ষেত্রে সাক্ষী বা রাজসাক্ষীকে উড়িয়ে দেওয়ার যে একটা আপাত চমকের আড়ালে একটা যে মূল চক্রান্তমূলক খেলা চলে, সেগুলো বাঞ্ছনীয় নয়।